হ্যালো বন্ধুরা, আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগটায় পুরোটাই কিন্তু গাছপালা আর প্রকৃতির সাথেই থাকবো। সারাটা দিন আমরা কিন্তু এই প্রকৃতির সাথেই কাটাবো। আজকে আমি কি গাছ দেখাবো যেগুলো দেখলে তোমাদেরও মনে পড়ে যাবে যে হ্যাঁ, ছোটোবেলায় এই গাছগুলো নিয়ে আমরাও খেলা করতাম। সকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হলেও দুপুরবেলা থেকে কিন্তু প্রচণ্ড গরম সহ্য করতে হয়েছে। তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়বো শ্যুটের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমি শ্যুটের কাজেই এসেছি একটু গ্রামে। হয়তো গ্রামটা অনেকেই চেনো যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো। তো এখন আমরা এই মাটির হাঁড়ি নিয়ে একটা শ্যুট করব, তাই এটা নিয়ে একটু আমরা মজা করছি। সাথে আমাদের হিরো, হিরোইন আর বাকি যারা সবাই আছে, সবার সাথেই আলাপ করে দেবো। তো ইনি হচ্ছে আমাদের নায়িকা মিস তো হ্যাঁ, মিস নিকিতা। তো এই হচ্ছে ওর একটা গানের শ্যুটের লুক। অলরেডি গানটা পোস্ট হয়ে গেছে, যারা দেখোনি তারা SBF এন্টারটেনমেন্টে গেলেই গানটা কিন্তু দেখতে পাবে। তার সাথে ছিল আমাদের আর একজন নায়িকা কোয়েল মল্লিক না, তবে কোয়েল মণ্ডল। তো এখন আমরা যাচ্ছি পুরো মাঠের মধ্যে, আর যেতে যেতে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। প্রথমেই দেখতে পাবো ফাঁকা মাঠ, আর মাঠের মধ্যে ওই যে দূরে যেখানে দেখতে পাচ্ছ ওখানে গরু চড়ছে, ছাগল আছে, তার উপরে মুনিশ আছে, যেগুলো আমরা মুনিশই বলি, যাই না তোমরা কি বলো। আর তারপরে হচ্ছে এখানে ধান ছাঁটাই করছে। তো মাঠ পুরোই ফাঁকা, আর বুঝতে পারছি এরকম ফাঁকা মাঠে যদি রৌদ্র থাকে তাহলে কেমন লাগে। দাঁড়াবার মতো যদি কোনো জায়গা না পাওয়া যায়, তো সেই বলে না কি ফাটা রোদ, সেই ফাটা রোদের মধ্যে আমরা এখন যাচ্ছি শ্যুট করতে। আর তারপরে যান যায় মানে আমরা যানটা আর আমাদের প্রাণটা হাতে নিয়ে আমরা কিন্তু গাড়ি থেকে যাচ্ছি নদীর ধার দিয়ে। প্রচণ্ড বাজে রাস্তা, তারপরেও আমাদের ডিওপি দাদা এত রিস্ক নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। কেন ভাই, আমাদেরকে নামিয়ে দিই, তুমি একা একা যেতে পারতে না? মরবা তো তুমি একা মরো, আমাদের নিয়ে কেন যাচ্ছ ভাই? বুঝতে পারলাম না ব্যাপারটা। কিন্তু না, আমাদের ডিওপি দাদা হেভি চালাক, মানে যেখানেই যাবে আমাদের সঙ্গে নিয়েই যাবে। সত্যি কথা না বললে, মানে তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না। এই যে পুরো একটা সরু রাস্তা, এখান দিয়ে যে কিভাবে গাড়িটা নিয়ে যাচ্ছিল সেটা আমরাই জানি আর আমাদের ডিওপি দাদাই জানে। যাই হোক, আমাদের দাদা কিন্তু ভালো গাড়ি চালায়, এটা দেখেই বুঝতে পারলাম। কারণ জায়গাটা প্রচণ্ড খারাপ ছিল, সেই খারাপ জায়গাতে গাড়ি নিয়ে যাওয়া আবার ব্যাক করাটা পুরোটাই ইম্পসিবল ছিল। ভয়ের মধ্যে আছি, আমাদের কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তোমার ভয় লাগছে? তুমি রাস্তা দেখতে পাচ্ছ না, ওই জন্য বিন্দাস আসছে মারার হাসি, হাসির জন্য চলে যাবে। দেখ, গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। আমরা এখন যাব শুধু ওই প্রান্ত যেখানে দেখা যাচ্ছে ওখানে যাব। আমাদের শ্যুটটা কিন্তু এই ফাঁকা মাঠের মধ্যেই হবে। আরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছুই তোমাদের দেখাবো। আমাদের ডিরেক্টর দাদা কীভাবে অসম্ভব জিনিসকে সম্ভব করে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। ঠান্ডা চোটে আমরা মাস্ক পরেছি, সানগ্লাস পরেছি, ছাতা মাথায় দিয়েছি, বরফ পড়বে বলে। বরফ পড়ছে, এই আরেকটা চলে এসেছে, একটু আসার কথা ছিল। বরফে ডুবে যাসনি তো? আমরা তো বরফ সাঁতার কেটে চলে আসলাম। হ্যাঁ, প্রচণ্ড বরফ আর দিয়েছিলাম, ছাতায় প্রোটেকশন লাগিয়ে রেখে দিয়েছি যাতে বরফ না পড়ে। উড়ে চলে যাচ্ছে ছাতা। চল ঢুকি সবাই। দেখো, এখানে আমাদের শ্যুটের কাজ শুরু হয়ে গেছে। আমাদের নায়িকা পা দুলাচ্ছে আর নায়ক আমাদের জুতোগুলো ছুঁড়ে ফেলছে। এই সিনটা দেখার পর আমার সেই সুজন সখী না সখী তুমি কার, সেই সিনের কথা খুব মনে পড়লো। আর তারপর তোমাদের সাথে এই যে প্রথমে একটা গাছ দেখাচ্ছে, এই গাছটা ছোটোবেলায় আমরা বেগুন গাছ বলতাম, আর এই ফলগুলো ছিল কাটা মতো। তো এই ফলগুলো দিয়ে আমরা কী করতাম, চুলে লাগাতাম। দেখাচ্ছি কীভাবে এই কাঁটাগুলোকে দিয়ে আমরা চুলে লাগাতাম। ছোটোবেলার কথা একবার ভাবো, যদি তোমরা দেখে থাকো বা যাদের গ্রামে বাড়ি ছিল তারা অবশ্যই দেখেছো। তো এইগুলো নিয়ে আমরা এরকম চুলের মধ্যে লাগিয়ে ক্লিপ করে খেলা করতাম। তো এখানে এসে দেখলাম, মানে যেহেতু বর্ষার সময় অনেক ধরনের গাছপালা হয়। আর এই যে এই গাছটাকে আমরা কিন্তু কেরোসিন গাছ বলতাম। তোমরা কী গাছ বলতে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপরে একটুখানি ঠান্ডা আশ্রয় পেয়েছে একটা গাছের নিচ। তো এটা একটা বড় একটা বট গাছ ছিল। তো গাছটা জুড়ে মানে অনেকটা বড় ছিল গাছটা, তাই আমরা এর নিচে বসেছিলাম আর এখানে আমাদের শ্যুট হচ্ছিল। আর তার সাথে আমাদের একটা ছোটোখাটো পিকনিকও হয়েছে। তো পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করব। এটাই ছিল আমাদের ডিরেক্টর দাদার অসম্ভব একটা কাজ, যেটা সে খুব সহজেই সম্ভব করে দেখিয়েছে। তো এটা একটা মন্দির ছিল আর আশেপাশে শুধুই গাছপালা ছিল। আমাদের খুব টেনশনও হচ্ছিলো কি ঝড় না এসে যায়, অনেকটা মেঘলা হচ্ছিলো। তো আমরা ঝটপট করে কাজ গুটানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো, এই যে আমাদের পিকনিকের সব সরঞ্জাম চলে এসে, সাথে করে গ্যাস সব কিছু নিয়ে চলে এসেছে, চাল ডাল।
তো এখানে কিন্তু চাল ডাল মিলে খিচুড়ি বানানো হয়ে গেছে। আর সাথে কিন্তু আমাদের পিঁপড়ে মামারাও কিন্তু আছে, ওনাদের কিন্তু আমরা নেমন্তন্ন করতে ভুলিনি। আসলে এটা তো ওনাদেরই মানে ওনাদেরই বাসস্থান, ওনারাই আমাদেরকে একটু থাকতে দিয়েছে দয়া করে। আর ইনি যদি একবার ভালোবাসা দেয় কাউকে, সেই ভালোবাসা 2 থেকে 3 দিন তো ভোলার মতোই না। তো ওই ভালোবাসা আমরা কেউ খাইনি, ছোটোবেলায় অনেকবার খেয়েছিলাম আর ভুলতে পারিনি। তারপরে হচ্ছে এই দেখো এখানে আমাদের শ্যুটের কাজ হচ্ছে, আর এইখানে আমাদের ডিরেক্টর দাদা সবাইকে বোঝাচ্ছে। আর এইখানে কোয়েল আছে, তো কোয়েল খুব ইন্টারেস্টিং হয়ে আছে আমার ব্লগে। তো যাই হোক, চলো শ্যুটের কাজ এখানে চলছে আর আমরা মুচকে মুচকে হাসছি, যেহেতু ওরা একটু আধটু ভুল করে ফেললে আমাদের হাসি পাচ্ছে। আর দেখো এদিকে আমাদের ডিওপি দাদা সবসময় হচ্ছে খালি গায়েই থাকে, ওনার খুব গরম। চলো আর একটা ফুলের সাথে পরিচয় করে দিই। এই ফুলটা নিশ্চয়ই সবাই চেনো, এটার জন্য বলো না কি এটা চিনি না। এইটা হচ্ছে কি যেন বলে, পানাপটির ফুল বলতাম আমরা, তো এইটাকে শুদ্ধ ভাষায় কী ফুল বলে একটু মনে করিয়ে দিও প্লিজ, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা এতটা পরিমাণে জল ছিল যে জল এই রোদ গরমে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই ছোট্টবেলাতে এই ফুলগুলো নিয়ে অনেক খেলা করতাম, আর আজকে অনেকদিন পর এই ফুলগুলোকে দেখতে পেয়েছি, অনেক সুন্দর অনেক সুন্দর। নদীর ধারে ফুলগুলো ফুটেছে, নদীর জল শুকিয়ে গেছে, এত গরম আর এত রোদ, দেখো পুরো নদীর জল শুকিয়ে গেছে। অনেকটা জল ছিল, পুরো শুকিয়ে কত দূর চলে গেছে। ও বাবা, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কতটা জল ছিল, আর পুরো এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই অতদূর জল ছিল, আর এখন সেটা শুকাতে 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 এই যে দেখো নদী পুরোই শুকিয়ে গেছে, মানে এখন হেঁটেই পার হয়ে চলে যাবে ওইদিকে, এইরকম অবস্থা। এই যে কত সুন্দর সুন্দর ফুল। এখন ভর দুপুরবেলায় আমাদের শ্যুট হচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে, শ্যুট মুট আর একটু কমপ্লিট হলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো এখন যাচ্ছি আমরা একটা সিনের জন্য। এই যে হাঁটছে আমাদের নায়িকা সুন্দরী, নায়িকা সুন্দরী সুন্দরী বান্ধবী হয়ে গেছে, দেখি একটু মুখখানি, দেখি দেখি। খাইরুল্লো তারে লম্বা মাথা না, তার ছোটো মাথার চুল। হ্যাঁ দেখো সেই সেকেলের চুল বাঁধা, দেখো দেখো তোমাদের মনে পড়বে সেই ছোটোবেলার স্কুলের কথা। আমি জীবনও বাঁধিনি এরকম, বাঁধার ইচ্ছা হতো কিন্তু আমাকে ভালো লাগতো না বলে বাঁধতাম না। এটা আবার কিটা, সারা দুপুর থেকে প্রচণ্ড গরম ছিল আর অনেক রোদ ছিল, এখন দেখো একটু হাওয়া দিচ্ছে, চারিদিকটা একটু থমথমে হয়ে গেছে। আর আমি একা একা বসে আছি, এগুলো পাহারা দিচ্ছি, না হলে আবার চড়ে নিয়ে চলে যাবে। তো ভাবলাম যে দেখি শেষ টাইমটুকু তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু দেখালাম। আমারও অনেক কিছু মনে পড়ে গেল, কি ছোটোবেলার কত গাছ ছিল যেগুলো নিয়ে খেলা করতাম, সেই গাছগুলো এখন দেখতে পেলাম। আর এখন তো মানে বর্ষার সময় অনেক ধরনের গাছপালা জন্মায়, এখন বর্ষা তো কিছুই না, দেখতেই পেলে সব নদীর জল শুকিয়ে গেছে। তারপরে যেসব গাছগুলো জন্মেছে ওগুলো আমরা ছোটোবেলা দেখেছি, অনেক খেলা করতাম ওইসব গাছগুলো নিয়ে। আর এই যে একটা বড় একটা কি এটা পাকুড় গাছ না বট গাছ, এই যে তো গাছের নিচে বসে আছে, আর অনেক পিঁপড়ে, বলতে গেলে পিঁপড়ের মাঝখানেই বসে আছি। অবশ্য একটাও কামড় খাইনি, সকাল থেকে এসছে, কিন্তু আছে ঘুরঘুর করছে, গায়ে পায়ে উঠে পড়ছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট আর শেয়ার পারলে করে দিও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে আমার ইউটিউব চ্যানেল রাহিস লাইফস্টাইলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা তো আমার ইউটিউবটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ রাহিস এসকে রাহি, ওখানে গিয়ে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। চলা। হাই ফ্রেন্ড, এই দেখো ঝড় উঠেছে, তোমরা দেখেছো কোনোদিন দেখোনি, দেখে নাও। বিগত 25 বছর পর আজকে ঝড় উঠেছে, এত গরম আর এত ঘাম সহ্য করার পর আজকে এত দুটো ঝড় দেখতে পেলাম। হ্যাঁ শেষ মেশ। আমি জীবনে ঝড় দেখিনি, জীবনের প্রথমবার ঝড় দেখছি। দাদা তুমি কোথায় যাচ্ছ থালা হাতে? ওটা কি? ওটা কেউ না ভিক্ষা দিলে তাকে জল খাওয়াবো, খুচরো টাকা পয়সাগুলো ওখানে রাখবে। আরে না এখানে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করি, ভরা ভর্তি হয়ে এই যাবে। আমি এই যে আমি একটা ফোন ভিক্ষা দিলাম। ভিক্ষা দিয়েছে, এটা বেঁচে আমি দেখি দিয়ে আর পাই। এই ঢুকে